হাই বন্ধুরা, নিয়ে চলে এলাম নতুন একটা আবার আনবক্সিং এর ভিডিও। দেখতেই পাচ্ছ আমার হাতের সামনে চলে এসেছে ফ্লিপকার্টের বড় একটা প্যাকেজিং প্যাক। চলো দেখে নেওয়া যাক এর মধ্যে থেকে কি বেরোয়। দেখো, প্লাস্টিক থেকে খুব টেনে হিঁচড়ে বার করতে হচ্ছে আমার যে জিনিসটা কিনেছিলাম সেইটা। কি জিনিস সেটা কিন্তু তোমরাই বলবে। দেখো, প্রথমেই চলে এলো দুটো আলাদা আলাদা প্যাকেজ। আর প্যাকেজিংয়ের মধ্যে জিনিসগুলো কিন্তু খুব সুন্দর ছিল। এটা কিন্তু মানতেই হবে, এই আমাদের ফ্লিপকার্টের প্যাকেজিং দারুণ। কারণ যতই সূক্ষ্ম জিনিস আমরা কিনি না কেন, প্যাকেজিংগুলো কিন্তু খুব ভালো হওয়ার কারণে জিনিসগুলো অ্যাজ ইট ইজ থাকে। দেখতেই পাচ্ছ, আমি একটা বক্স টাইপের কিনেছিলাম, প্লাস্টিকের বক্স। আর এই বক্সে দুটো সেলফ ছিল। এটা দেখছো, এটা হচ্ছে নিচের সেলফ, ওপরের সেলফটা আবার সেট করতে হবে। প্লাস্টিকের বক্স কিনেছিলাম কেন? কারণ এটা আমি কিনেছিলাম আমাদের নিরামিষ রান্নাঘরের জন্য। যেহেতু ঠাকুরের রান্না বান্না হয়, বাসনপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, কারণ সবসময় তো রান্না হয় না। তো এই বক্সের মধ্যে বাসনপত্রগুলো রাখলে খুব ভালো থাকবে এবং ছড়িয়ে ছিটিয়েও থাকবে না। আর যেহেতু প্লাস্টিকের বক্স, তাই জলশুদ্ধ বাসনপত্র রাখলেও কিন্তু অসুবিধা হয় না। যদিও জলশুদ্ধ রাখা হয় না, মুছে রাখা হয়, তবু তো একটু আধটু জল লেগেই থাকে রান্নার বাসনে। তো এটা নিরামিষ রান্নাঘরের জন্য কিনেছিলাম। সেট করার পর কেমন হচ্ছে তোমরাই নিজেরা দেখে বলো। জিনিসটা কিন্তু খুব সুন্দর, অনেকটা স্পেসিস ধরে। আমাদের নিরামিষ রান্নাঘরের সমস্ত বাসনপত্রগুলো কিন্তু এর মধ্যে ভরে গেছিলো। তো এই হলো সেই বক্সের আনবক্সিং ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।